Hello everyone, welcome to my channel. এটা আমার ফার্স্ট ব্লগ, তাই লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি বনানী। সকাল 8টা বাজে, দিনটা সানডে, উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন যেতে হবে আমার ছানাপোনাদের খাওয়াতে। বিস্কুট খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে, তাই বারবার এসে গেটে নক করে বলে যাচ্ছে যে আজকে আমি লেট। আয় পন্টু আয়, আছো 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 আছো। দেখো 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 বদমাশগুলোকে দেখো। পঞ্চি ভাবি আরেকজন কই গেল? চুনছে বাবা, চুনছে বাবা। কেন দিচ্ছি দিচ্ছি বাবা। তাকে খাওয়া কালো। সকাল সকাল ওদের বিস্কিট খাইয়ে আমি বেরিয়ে পড়লাম, একটু বাজার যাব, তাই র্যাপিডো বুক করে নিয়েছি, এসেও গেছে। এখন শীতটা ভালোই পড়েছে, তারপরে আমার মেঘলা ওয়েদার, বাইকের ঠান্ডা হাওয়াটা যেন গায়ে তীরের মতো লাগছে। বাট বাজার করতে আমার ভালোই লাগে, তাই চলে এলাম নিজেই। লেক মার্কেটে যাচ্ছি, আর শুধু যে আমাদের বাজার হবে তাও না, আমার ছানাপোনাগুলোর চিকেনও কিনতে হবে, তাই আরও বেশি করে আসা। অনেক রকমের মাছ উঠেছে আজকে বাজারে, বাট আজ আর মাছ না, বানাবো সানডে স্পেশাল মাটন কষা। একটু আমাদের জলখাবারও নেওয়ার ছিল, মা আজ বলেছিল একটু ইডলি খাবে। ভাবলাম সবার জন্যই আজকে ইডলি ধোসা নিয়ে যাব, কিন্তু দোকানটা আজ বন্ধ, তাই নেওয়া আর হলো না। ট্যাক্সি থেকে নেমে দেখি আমার বড় বাচ্চা এসেছে আমায় নিতে। এটা আমার ভোম্বল, বাকিগুলো সব ওরই ছানাপোনা। ব্যাগের গন্ধ শুকেই বুঝে গেছে যে এতে আছে ওদের চিকেন, আর পেছন ছাড়বে না আজকে আমার। মা বললো জলখাবারে রুটি করবে, আজ সানডে, কিছুতেই আমার মন রুটি খেতে ইচ্ছে করলো না, তাই নিজের জন্য বানাচ্ছি কিমচি রামেন, সাথে সটেড ভেজিটেবল আর স্ক্র্যাম্বল এগ। বেশ ভালোই লাগছে প্লেটটা দেখতে, তাই না? আর এখানে আমি কাজ করতে বসে গেছি, ল্যাপটপ অন হয়ে গেছে। এবার কাজ হবে, ব্রেকফাস্ট করব, কাজ করব, তারপর আজকে আমি মাটনটা বানাবো নিজের হাতে, একদম স্লো কুকিং করাতে মাটনটা বানাবো, তোমরা দেখতে পাবে। কাজ সেরে আমি চলে এসেছি মাটনটা ম্যারিনেট করব বলে। মাটনটা বেশ ভালো করে ক্লিন করে জল ঝরাতে দিয়েছিলাম। এবার মাটনটা ম্যারিনেট করার জন্যে এতে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, আর এখানে আমি একটু পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা দিয়েই মাংসটা মেখে নেব, নিয়ে 1 ঘন্টা মতো রাখবো। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে, একটু আলুগুলো হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি। বাঙালি রবিবারের মাটন কষাতে আলু থাকবে না, এটা হতেই পারে না। ওয়ান আওয়ার পর তেলটা গরম করে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। সবই এতে দেওয়া আছে, তাই আলাদা করে কিছুই দেওয়ার নেই, শুধু গ্যাসটা স্লো করে মাংসটা কষে যেতে হবে। মাংসের কালার চেঞ্জ করে ফেলেছে আর কত তেল ছাড়ছে। মাংসটা যখন 75% মতো কুক হয়ে যাবে, তখন ভাজা আলুগুলোও দিয়ে দিতে হবে। আর যখন একদম রান্না শেষ, তখন দেবো একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। প্রেশার কুকারে না দিলে মাংসটা কুক হতে একটু টাইম লাগে ঠিকই, বাট টেস্টটাও অসাধারণ আসে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য কালার, বেশ টেম্পটিং লাগছে না? মাংসটা কিন্তু বেশ ভালোই নরম হয়েছিল, আর অপূর্ব খেতেও হয়েছিল। খেয়ে এসে দেখি ভোম্বল এদিকে ভাত ঘুম দিচ্ছে, তাই ভাবলাম একটু ওর পেছনে লাগি। কিন্তু এত আদর খেতে ভালোবাসে, এটা যে কি বলবো, চোখ দেখো বন্ধ হয়ে আসছে ওর। বিকেলে আবার বাবা বলল ফুলকপির পরোটা খাবে, তাই এখানে আমার পিসি আলু ফুলকপি কাটছে। আমি ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি আর গোটা ধনে শুকনো খোলাতে একটু নেড়ে নিতে হবে, তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এখন ফুলকপি আর আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। আমার না পরোটাতে কাঁচা ফুলকপির স্মেলটা একদম ভালো লাগে না, তাই আমি ফুলকপি গ্রেট করে যেভাবে পরোটা বানাই ওভাবে করি না। আগে আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রাখলাম। এবার সামান্য তেল দিয়ে তাতে দিলাম গোটা জিরে আর পেঁয়াজ কুচো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, ব্রাউন করতে হবে না, বাট একটু হালকা ট্রান্সলুসেন্ট হওয়া অবধি করে নিতে হবে। এবার তাতে দেবো আদা আর কাঁচা লঙ্কা, ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার তাতে দিয়ে দেবো আলু আর ফুলকপিগুলো, তাতে দেবো হলুদ আর স্বাদ মতো নুন, তারপর ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এতে ফুলকপির কাঁচা গন্ধটাও একদম চলে যায়।
এবার একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্যে, আর ওই গুঁড়ো করা মশলাটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে স্ম্যাশার দিয়ে এবার ভালো করে স্ম্যাশ করে নেব। ব্যাস, তাহলেই পরোটার পুর রেডি। তবে এটা ঠান্ডা করতে হবে। গরম গরমই যদি পরোটায় আমরা পুর ভরতে যাই তাহলে কিন্তু পরোটাগুলো সব ফেটে যাবে। এখানে দেখি আমার পিসিমণি ময়দা মেখে ফেলেছে, আমিও তাই বসে গেলাম লেচি কেটে পুর ভরতে। এর মধ্যেই বাবা বলল, আর কত দেরি রে, তোদের খিদে পেয়েছে আমার। তাই আমিও চট করে কয়েকটা বেলে মাকে দিয়ে দিলাম। এই যে আমার মা এখানে পরোটা শিখছে, আমিও খাবার নিয়ে চলেই এলাম। এটা একটা চাটনি, রোস্টেড টমেটো, কুচনো পেঁয়াজ আর ধনেপাতা, সামান্য বিট নুন দিয়ে। দারুণ লাগে এটা পরোটার সাথে খেতে। চলো আমি এবার খাবারটা খেয়ে নিই। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভ্লগে। টাটা।